আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে স্বামী বা স্ত্রীকে বাধ্য করার জন্য কোরআনী আমল। স্বামী বা স্ত্রীকে বাধ্য করার জন্য আমরা অনেকে অনেক প্রকার তদবির করে থাকি। কেউ জায়েজ পন্থায় তদবির করি, কেউ না জায়েজ পন্থায় পর্যন্ত তদবির করে থাকি। কোনো তদবির করার প্রয়োজন নেই। স্বামী স্ত্রীকে বাধ্য করার জন্য অথবা স্ত্রী স্বামীকে বাধ্য করার জন্য, স্ত্রী যদি স্বামীর কথা না শোনে, স্বামীর অবাধ্য থেকে, ওই স্বামী যদি কোরআনী আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীকে স্বামীর বাধ্য বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। অথবা স্বামী যদি স্ত্রীর অবাধ্য থাকে, যে স্ত্রীর ঠিক মতন ভরণ পোষণ করে না, স্ত্রীর কথা শোনে না, স্ত্রীর সাথে ভালো আচরণ করে না, ভালো ব্যবহার করে না, সে যদি এই আমল করতে পারে ইনশাআল্লাহ স্বামী অবশ্যই স্ত্রীর বাধ্য হয়ে যাবে ইনশাআল্লাহ। কোনো তদবির করার প্রয়োজন নেই। চলুন আমরা জেনে নেই কোন আমলটি এবং কিভাবে করতে হবে। আমলটি হইতেছে যে কোনো দিন রাত 12টার পর শেষ রাত্রে উঠে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করবেন। 2 রাকাত করে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যে কয় রাকাত আপনার দ্বারা সম্ভব হয় নামাজ আদায় করবেন। এরপর আমি স্ক্রিনে একটি আয়াত ও দোয়া দিয়ে দিব এবং পড়িয়ে শোনাই দিচ্ছি। এই আয়াতগুলো এবং দোয়াটা এইভাবে পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। اللهم أنت ربي وحسبي على فلان ابن فلانة أعطف قلبه علي وذلله فإن الله يعطف قلبه عليها। এখানে ওয়াহাসবি আলা ফুলান ইবনে ফুলান এই স্থানে স্বামীর নাম এবং স্বামীর মায়ের নাম অথবা স্বামীর বাবার নাম পাঠ করবেন। আর যদি স্ত্রী হয়ে থাকে তাহলে স্ত্রীর নাম এবং স্ত্রীর মায়ের নাম পাঠ করে থাকবেন। এই দোয়াটি শেষ রাত্রে উঠে রাত 12টার পরেই আপনি উঠে 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ আদায় করে এই দোয়াটি 30 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আগে পরে অবশ্যই কয়েকবার ইস্তেগফার ও দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আগে এবং শেষে কয়েকবার ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আল্লাহ পাকের নিকট দোয়া করবেন ইনশাআল্লাহ। এই আমলটি 11 দিন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনার স্বামীকে আপনার বাধ্য করে দিবে, আপনার স্ত্রীকে আপনার বাধ্য করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনী আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।